আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল লর্ডস স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা কখনো প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না। যদি যাও তাহলে অবশ্যই মাস্ক পরে যাবে এবং বাসায় ফিরে এসে অবশ্যই সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ আমরা যেগুলো বাজারে পাই সেগুলো দিয়ে হাত ধোবে। আর সর্বোপরি বাইরে চলাচল করার সময় অবশ্যই দূরত্ব বজায় রাখবে। অপরিচিত কারোর সাথে চলাফেরা করবে না, অপরিচিত কারোর সাথে চলাফেরা থেকে এড়িয়ে চলবে এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে এগুলো নিয়মিত করবে এবং ভালো করে পড়াশোনা করবে। তো আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল লর্ডস স্কুল এন্ড কলেজ। আমরা আজকে পড়াবো দশম অধ্যায় উপপাদ্য। আজকে আমরা দেখবো শিক্ষণ ফলটা দেখবো। আজকে দেখো, আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা দুইটি ত্রিভুজ সদৃশ হওয়ার শর্ত ব্যাখ্যা করতে পারবে, ত্রিভুজ ও চতুর্ভুজের সদৃশতা ব্যাখ্যা করতে পারবে, সর্বসমতা এবং সদৃশতার পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। আমরা চলে যাব সরাসরি আজকের ক্লাসে। আমরা আজকে পড়াবো অনুশীলনী 3 10.3। আজকে দশম অধ্যায়ের উপরে আমাদের 8 নম্বরের ক্লাস। তো আমরা সরাসরি একটা সমস্যা চলে যাব। দেখো, সমস্যা 1। আমরা আগে চিত্রটা খেয়াল করো। এখানে ডি জি এফ এই চিহ্ন দ্বারা আমরা এখানে বুঝতেছি এটা সমকোণ, আবার এটা দ্বারা বুঝছি এটাও সমকোণ, অর্থাৎ এটা আমরা লম্ব, এটাও আমরা বলতে পারি। তাহলে দেখো, প্রমাণ করো যে, প্রশ্ন করছি, প্রমাণ করো যে ডি জি ই ও ডি জি এফ সদৃশ। ডিজি বলতে দেখো গুরুত্বপূর্ণ হচ্ছে এই ত্রিভুজটা ডি জি ই, এই ত্রিভুজটা। আর ডিজিএফ মানে সম্পূর্ণ ত্রিভুজটা বোঝাচ্ছে। আমাদেরকে এই দুটো ত্রিভুজ সদৃশ এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা এখন প্রমাণ করব। দেখো, আমাদের বোর্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই ত্রিভুজটা এখানে আঁকানো আছে। আমাদের এখানে এটা লম্ব, অথবা বলতে পারি ডিই যে সমকোণ, এটাও বলতে পারি, আর ডিজিএফ এটাও সমকোণ। তো দুইটি ত্রিভুজ সদৃশ হওয়ার জন্য আমাদের চারটা শর্ত ছিল। চারটা শর্তের মধ্যে কোন শর্ত এখানে শর্ত প্রয়োগ করতে হবে এটা আমরা চিত্র দেখে বুঝবো। আমাদের এই কোণ, অর্থাৎ এই ত্রিভুজের ই কোণ, ডিইজি কোণ এবং সম্পূর্ণ ত্রিভুজের ডিজিএফ কোণ, এই দুটো কিন্তু সমান। তাহলে আমরা সদৃশতার একটা শর্ত করেছিলাম, কোণ অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণের সমান হলে ত্রিভুজ দুইটা সদৃশ হয়। তাহলে আমাদের আরো একটা কোণের প্রয়োজন, একটা করে কোণ সমান। তাহলে আমরা প্রমাণটা শুরু করতে পারি। আমাদের টার্গেট মনে করো, এটা প্রমাণ করার জন্য আমি এই ত্রিভুজের একটা কোণ আর এই ত্রিভুজের একটা কোণ সমান প্রমাণ করব। তারপরে বলবো সদৃশ হচ্ছে কিনা দেখি। তাহলে লিখো, চিত্রে আমরা বলতে পারি যে ডিজি লম্ব জিএ। আচ্ছা, এই ডিজিটা জিএফ এর উপর লম্ব, মানে এটা এক সমকোণ। এবং এটাও বলতে পারি, এবং দেখো জিই এটা কার উপরে লম্ব, এটা হচ্ছে ডিএফ এর উপরে লম্ব, ডিএফ এর উপরে লম্ব। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডিজিই ও ত্রিভুজ ডিজিএফ সদৃশ। আমাদের এই দুটো ত্রিভুজ সদৃশ প্রমাণ করতে হবে। প্রমাণ আমরা প্রথমে বলেছিলাম সদৃশ হওয়ার জন্য আমরা দুইটা কোণ যদি সমান কোন রকম ভাবে দেখতে পাই যে এই ত্রিভুজের এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে দুইটা কোণ সমান, তাহলে বলে দেব সদৃশ। তো আমরা আগে যেহেতু সমকোণ আছে, আমরা এই দুটো কোণ তো আমার আছেই, তো আমি তার আগে আরো একটা কোণ সমান প্রমাণ করার চেষ্টা করব। লিখব যে ত্রিভুজ ডিজিএফ এ কোণ ডিজিএফ এটা সমান 90 ডিগ্রি। কারণ এই ডিজিটা দেখো, কারণটা ছিল কি, ডিজিটা জিএফ এর উপরে লম্ব ছিল, তার মানে এটা আমাদের এক সমকোণ। আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমি এইটাকে একটু
মিশিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ আর এই কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ হচ্ছে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোন কোণ যদি একাই 90 হয় বাকি দুইটা মিলে আবার 90 হবে। তাহলে আমি এখন লিখতে পারি অতএব কোণ GDF প্লাস কোণ GFD এই দুইটা মিলে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার আমরা আসবো এই ত্রিভুজের মধ্যে। দেখো যে এই ত্রিভুজ DGE এ কোণ DEG এটা সমান 90 ডিগ্রি। তাহলে একই কারণে দেখো যেহেতু এই কোণটা একাই 90, তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা এই দুটো মিলে আবার 90 হবে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আমাদের DGE আসলে এটা E হবে, আমি F লিখেছি বলে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই কোণটা 90 ডিগ্রি, আমাদের এই কোণ আর এই কোণ মিলে হবে 90 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি কোণ, আমরা এটার নাম দিতে পারি এরকম যে কোণ GDE প্লাস আর এটার নাম দিতে পারি DGE বা EGD, যেটা খুশি তোমাদের লিখতে পারো, DGE। এটা সমান 90 ডিগ্রি। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। খেয়াল করো যে এই দুটো যোগ করে 90 হয়েছে, আর এই দুটো যোগ করেও 90 হয়েছে, তাহলে এক ও 2 হতে পাই যে এটা আর এটা একই মান দিচ্ছে, তার মানে এটা আর এটা সমান। আমরা অতএব লিখে দিতে পারি অতএব কোণ GDF প্লাস কোণ GFD সমান আমরা লিখে দিতে পারি এটা কোণ GDE প্লাস কোণ DGE। আচ্ছা, আমরা এটা বলে বুঝতে পারলাম যে কিভাবে এরা দুইটা সমান হবে। এবার দেখো দুই পাশে একটা সাধারণ কোণ আছে আমাদের। খেয়াল করো যে এই কোণটা D কোণটা এই যে এইখানে আছে, আমার এখানে নাম হয়েছে কি এটা যে GDF। আবার এখানে দেখো আমাদের GDE, দুইটা কিন্তু একই কোণ। আমরা GDE এই কোণটাকে GDF বলতে পারি। আমার মনে করো এখানে আমার আরেকটা বিন্দু আছে, আমি এটাকে এভাবে বলতে পারি DGA। এটা আরো কিছু নাম থাকলে সেটাও বলতে পারতাম। মনে করো এটা G আছে, তাহলে এই কোণটার নাম G দেওয়া আছে, H আছে মনে করো, তাহলে আমি এটার নাম এভাবে বলতে পারতাম DGH DGE DGF এবং DGE, এটি একই কোণ বোঝায়। তাহলে আমি এত কিছু বলার উদ্দেশ্য হলো যে আসলে এইটা দিয়ে আর এটা দিয়ে D কোণ বোঝাচ্ছে। তাহলে উভয় পাশ থেকে সাধারণ এই দুটো বাদ হয়ে যাবে, তাহলে আমরা লিখে দিতে পারি অতএব কোণ GFD সমান কোণ DGE। আচ্ছা, অনেকে আবার এটা নাও বুঝতে পারে যে এটাকে কিভাবে বাদ হয়ে যায়। আমরা ওই যে পক্ষান্তরের বিষয়টা খুব ভালো করে বুঝছি যে এই পাশ থেকে ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। এই পাশে দেখো প্লাস আছে কিছু নেই, মানে ওই পাশে যদি করে দিই তাহলে মাইনাস হয়ে যাবে, তখন কাটাকাটি। এইভাবেও বুঝতে পারো। অথবা উভয় পাশে একটা সমীকরণের উভয় পাশে যদি একই জিনিস যোগ থাকে সেটাকে বর্জন করতে পারি। তাহলে দেখো এইটা সমান এটা হয়ে গেল। এবার এখানে কি ঘটনা ঘটেছে আমরা একটু খেয়াল করি। এই F কোণটা বোঝাচ্ছে, F কোণটা এটা বোঝাচ্ছে GFD অর্থাৎ, আর এই কোণটা কি বোঝাচ্ছে DGE অর্থাৎ এই কোণটা বোঝাচ্ছে। তাহলে দেখো আমরা খুব ভালো করে খেয়াল করো যে এই ত্রিভুজের মধ্যে এই G কোণটা এই সম্পূর্ণ ত্রিভুজের F কোণের সমান হচ্ছে। তার মানে আমরা আরো একটা কোণ সমান পেয়ে গেলাম। আমাদের তো এমনিতেই ছিল এটা সমকোণ, আর পুরো ত্রিভুজের Gটা সমকোণ। তাহলে একটা কোণ ছিলই, আমরা এই যে একটা কোণ এখন আমরা আরো একটা কোণ সমান পেলাম। আমাদের জানা আছে যে দুইটা ত্রিভুজের যদি দুইটা করে কোণ সমান হয় তাহলে দুইটা সদৃশ হয়ে যায়। তাহলে এখন আমরা লিখব কোন দুইটা ত্রিভুজ আমাদের সদৃশ প্রমাণ করতে বলা হয়েছে, যে প্রমাণ করো যে ত্রিভুজ আচ্ছা একটু আমরা স্লাইডের দিকে খেয়াল করি। স্লাইডে দেখো এখানে আমাদের
ত্রিভুজ ডিজিই। আমি প্রত্যেকবার বলার সময় প্রথমের দিকে বলেছিলাম ত্রিভুজই বলেছিলাম, কিন্তু এখানে আসলে যে সিম্বলটা ছিল কোণের সিম্বল, তো এখানে আসলে ত্রিভুজের সিম্বল হবে। এখন এটা ঠিক আছে যে এটা হবে ত্রিভুজ ডিজিই ও ত্রিভুজ ডিজিএফ সদৃশ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো এই কোণটা আমরা সমান প্রমাণ করলাম। এই যে এত কিছুর উদ্দেশ্য এই কোণ আর এই কোণ সমান প্রমাণ করা। আমাদের এই দুটো জিনিস তোমরা মনে রাখো, আমি এইটুকু মিশিয়ে দিব, আমরা প্রমাণ শুরু করব। দেখো আমাদের যে দুটো ত্রিভুজ সদৃশ প্রমাণ করতে হবে, আমরা ওই দুটো ত্রিভুজের মধ্যে আসবো। এবার ত্রিভুজ ডিজিই, ত্রিভুজ ডিজিই ও ত্রিভুজ আরেকটা কি ডিজিএফ, ডিজিএফ, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো আমাদের এই কোণটা, আমরা যেহেতু আগে লিখেছি ডিজিই, তাহলে এই ত্রিভুজ থেকে একটা কোণ নিব, কোণ ডিইজি, এটা সমান সমান, এটা তো সমকোণ। তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রে এটা বলা ছিল ডিজিএফ, এটাও সমকোণ ছিল, কোণ ডিজিএফ, এরা প্রত্যেকে সমকোণ। আমরা সাইড নোট দিতে পারি যে প্রত্যেকে সমকোণ। আচ্ছা, আমরা একটা কোণ সমান করেছি, আর যে কোণটা আমি প্রমাণ করেছি এটা লিখে দেব, এবং কোণ জিএফডি সমান সমান ডিজিই। তাহলে আমরা আগে আমি এইটা লিখব, যেহেতু এই ত্রিভুজটা আগে লিখেছি, ধারাবাহিকতা রক্ষা করব। অতএব এবং কোণ ডিজিই এইটা সমান সমান জিএফডি। তাহলে আমাদের এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে এই ডিজিই এবং ডিজিএফ, এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের এই কোণটা এবং এই কোণটা সমান, এই কোণ আর এই পুরো কোণটা সমান। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোণটা অর্থাৎ ডিজিই, এই কোণটা আর হচ্ছে আমাদের ডিএফজি বা জিএফডি, হ্যাঁ, বা জিএফডি সমান। তাহলে আমরা লিখে দিতে পারি ত্রিভুজ ডিজিই ও ত্রিভুজ ডিজিএফ সদৃশ। আমাদের যেটা প্রমাণ করার বিষয় ছিল এটা প্রমাণ। আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্ন আমাদের সৃজনশীল প্রশ্ন। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এবং এখানে আরেকটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রের কিছু ইনফরমেশন নিচে দেওয়া আছে। দেখো যে বিই লম্ব সিডি, বিই সমান্তরাল সিডি, এটা আর এটা সমান্তরাল, এবং পিএস কিউআর এর উপরে লম্ব। আমাদের এই দিকটা ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে আমরা কিছু প্রশ্ন করব এবং সেগুলোর উত্তর করব। দেখো দুটি ত্রিভুজ সদৃশ হওয়ার একটি শর্ত লিখো। দুটি ত্রিভুজ সদৃশ হওয়ার চারটা শর্ত রয়েছে, তার মধ্যে তোমরা যে কোনো একটা লিখে দেবে এখানে, তাহলে এটার উত্তর হয়ে যাবে। এবং আমি এটা বোর্ডে লিখে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। দেখো যে দুইটি ত্রিভুজ সদৃশ হবে যদি একটি দুইটি কোণ যথাক্রমে অপরটি দুইটি কোণের সমান হয়। এটা সবথেকে সহজ ছিল, এই জন্য আমি এটা লিখেছি। কারণ যদি মনে হয় আরো যে তিনটা শর্ত আছে, যেমন যদি একটা ত্রিভুজের তিনটা বাহু আর একটা ত্রিভুজের তিনটা বাহু সমানুপাতিক হয়, তাহলে দুইটা ত্রিভুজ সদৃশ হয়। আরো আছে যেমন দুইটা বাহু সমানুপাতিক এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। আর একটা ছিল যে অতিভুজ এবং যে কোনো একটা বাহু যদি সমানুপাতিক হয় আর একটা ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ছিল। এই চারটার মধ্যে যে কোনো একটা এখানে লিখে দিলে আমাদের এটা উত্তর হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। যেহেতু আমরা দশম অধ্যায় পড়ছি সর্বসমতা এবং সদৃশ, এখানে আসলে কম্বাইন করা আছে সর্বসম এবং সদৃশতা মিলে একটা সৃজনশীল তৈরি করা আছে। তো দেখো এখানে PQ সমান PR হলে প্রমাণ করো যে PQS এবং PQS এবং PRS এই দুটো ত্রিভুজ সদৃশ, অর্থাৎ এইটা PQS অর্থাৎ এই পাশে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা PRS, এই দুটো ত্রিভুজ সদৃশ হবে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, যদি PQ সমান PR হয় তাহলে সর্বসম হবে, সদৃশ বলে বলছি। পরের প্রশ্নটা ছিল যে প্রমাণ করো যে ত্রিভুজ ABE অর্থাৎ এই ত্রিভুজ থেকে এটা বুঝতে হবে, নাম লিখে আমরা চিনব এটা কোন ত্রিভুজ থেকে নিতে হবে। ABE এবং ত্রিভুজ ACD এই দুটো ত্রিভুজ সদৃশ প্রমাণ করতে হবে।
তো আমরা এগুলো এখন প্রমাণগুলো করে ফেলবো। আচ্ছা দেখো, আমাদের যে সর্বসম প্রমাণ করতে হবে যে দুটো ত্রিভুজ আমরা কিভাবে করলাম। আমরা চিত্র এঁকে নিয়েছি, আমাদের এখানে বলা ছিল যে এটা আসলে লম্ব আর এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা লিখব, দেওয়া আছে ত্রিভুজ PQR, এই ত্রিভুজে PS টা QR এর উপরে লম্ব, অর্থাৎ PS লম্ব QR এবং PQ সমান QR, PQ সমান PR, সরি PQ এবং PR সমান। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ PQS সর্বসম ত্রিভুজ PRS। আমরা এটা এবং এটা সর্বসম প্রমাণ করব। তো আমাদের এটা স্পষ্ট যে এখানে যেহেতু লম্ব, সেহেতু এই পাশে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে আর এই পাশে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, আর সমকোণের যে বিপরীত বাহু সেটা হয় অতিভুজ। তাহলে আমরা এখন লিখতে পারি যে এই অতিভুজ আর এই অতিভুজটা সমান। সেটা লেখা হচ্ছে, দেখো ত্রিভুজ PQS এই ত্রিভুজ এবং ত্রিভুজ PRS এই ত্রিভুজে PQS ও ত্রিভুজ PRS এই দুটো ত্রিভুজ সমকোণী, তাই লিখেছি সমকোণী ত্রিভুজদ্বয়ে অতিভুজ আর অতিভুজ সমান। তাহলে অতিভুজ PQ সমান সমান অতিভুজ PR। আচ্ছা আরেকটা জিনিস দেখো, PS সমান সমান PS, এই ত্রিভুজের মধ্যেও PS আছে আবার এই ত্রিভুজের মধ্যেও PS আছে, এটাকে বলা হয় সাধারণ বাহু। তাহলে PS সমান সমান PS, এটা হলো সাধারণ বাহু। আর অতিভুজ আর অতিভুজ সমান, এটা ছিল আমাদের প্রদত্ত, এই যে PQ আর PR সমান, এটা আমাদের দেওয়া ছিল। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর একটা বাহু সমান হলে সেটা হয়ে যায় সর্বসম। এটাকে বলা হয় অতিভুজ এবং বাহু উৎপাদ্য, অতিভুজ বাহু উৎপাদ্য। তাহলে এই অনুসারে আমরা বলে দিতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। এইটুকুই আমাদের প্রমাণিত। আমরা এরপরে গ নাম্বার প্রশ্নে যাব। যে গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, দেখো যে ABE এবং ত্রিভুজ ACD সদৃশ। এই চিত্র থেকে ABE এবং ACD এই দুটো সদৃশ প্রমাণ করব। এটাও আমি দেখো লিখে দেব, তার আগে দেখো এখান থেকে আমরা মুখে মুখে এটা প্রমাণ করে ফেলতে পারবো। যেহেতু এটা আর এটা সমান্তরাল আর এই তাদের ছেদক, তাহলে আমরা জানি এই কোণ আর এই কোণ সমান হয়, এটা অনুরূপ কোণ। আর এই ত্রিভুজের মধ্যেও দেখো ABE এর মধ্যেও একটা কোণ A বিদ্যমান এবং ACD এর মধ্যেও এই কোণ সাধারণ কোণ, এটা তাহলে দুইটা কোণ সমান, তাহলে সদৃশ। এটা আমরা বলে এখন লিখব এবং প্রমাণটা করব। আচ্ছা দেখো, আমরা এখানে চিত্রটা এঁকে নিয়েছি। এখানে আমরা এবার যেটা প্রমাণ করতে বলেছিল প্রমাণ করব। তাহলে আমরা একটু লিখে নিব এরকম করে, যে যেহেতু যে এগুলো সমান্তরাল ছিল, লিখেছি চিত্রে BE সমান্তরাল CD। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABE এবং ত্রিভুজ ACD সদৃশ, এটা আমরা প্রমাণ করব। তাহলে সদৃশ যে চারটা শর্ত মাথার মধ্যে রাখো, তার মধ্যে কোনটা অ্যাপ্লাই করতে হবে চিত্র দেখে বা কি কি দেওয়া আছে তার উপর নির্ভর করবে যে এটা কোনটা প্রয়োগ করবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে BE সমান্তরাল CD এবং AD তাদের ছেদক। তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ BE আর CD সমান্তরাল, AD ছেদক। তাহলে আমরা বলে দিতে পারি AEB অর্থাৎ AEB এই কোণটা আর ADC সমান, এরা হলো অনুরূপ কোণ। আমরা এর সূত্রে শিখেছিলাম, দেখো তোমরা যদি বুঝতে না পারো, এরকম এই যে এই কোণ আর এই কোণটা সমান হয়, এগুলো অনুরূপ কোণ বলা হয়। এখানে এরকম ঘটনা ঘটছে যে এটা আর এটা সমান্তরাল, এটা AD ছেদক, এই কোণ আর এই কোণ সমান, তাহলে একটা কোণ আমাদের সমান হলো। আরেকটা জিনিস খেয়াল করো, এই কোণটা যে BAE এই ত্রিভুজের একটা কোণ, CAD এই ত্রিভুজের কোণ, অর্থাৎ এই কোণটাকে আমরা বলে দিতে পারি সাধারণ কোণ। তাহলে দেখো এখানে আমরা লিখে রেখেছি যে এখন ত্রিভুজ ABE ও ত্রিভুজ ACBA এটা তো প্রমাণ করে নিয়েছি আগে, AEB সমান ADC এবং BAD সমান সমান কোণ CAD, এটা হলো সাধারণ কোণ। তাহলে দুইটা কোণ সমান, তাহলে কোন কোণ উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এরা সদৃশ। তাহলে আমরা বলে দিচ্ছি ত্রিভুজ ABE এবং ত্রিভুজ ACD সদৃশ। তো প্রমাণিত আমাদের এখানে আজকে যে একটা প্রথমে একটা উপপাদ্য প্রমাণ করলাম যে দুইটা ত্রিভুজ সদৃশ, এরপর একটা সৃজনশীল করলাম। এইগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে আগে পড়ে নিবে, বুঝবে, তারপরে না দেখে সুন্দর করে খাতায় লিখবে। জানি তো সবসময় খাতায় লিখতে হয়, খাতায় না লিখলে কিন্তু কিছু মনে থাকে না। তো আমরা পরবর্তী কি আছে এটা আমরা একটু দেখে দেবো। দেখো পরবর্তী দিনে আছে টাফনেস এই অধ্যায়ের উপরে। তো এটা খুব ভালো করে তোমরা বাসায় পড়বে। আমি লাস্ট
একটা কথা বলবো, সেটা হলো সদৃশ এবং সর্বসমতা নিয়ে। তোমরা অনেকে গুলিয়ে ফেলতে পারো সদৃশ এবং সর্বসমতা। সর্বসমতার 4টা শর্ত ছিল, সদৃশেরও 4টা শর্ত ছিল। দুইটা ত্রিভুজ সদৃশ হলো 4টা শর্ত, সর্বসমতারও 4টা শর্ত। তো দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয়, সর্বসম নাও হতে পারে। আমরা কিছুক্ষণ আগে বলে যে চিত্রটা দিয়ে প্রমাণ করলাম যে একটা দেখতেছি অনেক বড় ত্রিভুজ, ওই ত্রিভুজের মধ্যে আর একটা ত্রিভুজ, তাহলে দুটো ত্রিভুজ কি সর্বসম ছিল? কখনো ছিল না। তার মানে সদৃশ হলেই সর্বসম হবে এটা আমরা বলতে পারি না। সদৃশ হলে সর্বসম হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যদি সর্বসম হয় অবশ্যই সেটা সদৃশ হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো নেক্সট দিনে টপলেস এটা অবশ্যই ভালো করে পড়বে। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবে, নিয়মিত ক্লাস করবে, পড়াশোনা করবে, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে